যেখানে যত স্মাগলারদের আস্তানা আছে তার ঠিকানা আগামীকাল সকালের মধ্যেই আমার হাতে এসে পৌঁছানো চাই। দেয়ার ইজ নো এক্সকিউজ ফর এনি ফেলিওর। ওকে স্যার। মা নীলি, তুই? ইয়েস স্যার, আপনি পারমিশন দিলে আমি একটু আমার পাপার সঙ্গে কথা বলতে পারি। নটি গার্ল। কেমন আছিস মা? থাক, আর আদর করতে হবে না। তুমি আমাকে রিসিভ করতে এয়ারপোর্টে যাওনি কেন? মা, এই খুব জটিল একটা বিষয় নিয়ে পুরো ডিপার্টমেন্ট এখন ব্যস্ত, আর সেটা হ্যান্ডেল করার দায়িত্ব সম্পূর্ণ আমার। মিনিটে মিনিটে খবর আসছে, ইনস্ট্রাকশন দিতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু মা যায়নি কেন? তোর মাকে জানাইনি যে তুই আজ আসছিস। ও জানলে তো আজ আমাকে অফিসে আসতে দিত না। ঠিক আছে, দেখছি। মা, মা, মা। নীলি, 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 মা, নীলি, কেমন আছিস মা? ভালো। তুমি কেমন আছো মা? একমাত্র সন্তান দূরে থাকলে মা কেমন থাকতে পারে? তবে এখন আমি খুব ভালো আছি। দাঁড়া, তুই যে এসেছিস খবরটা তো জজ আঙ্কেল, ব্যারিস্টার আঙ্কেলকে জানিয়ে দি। মা, কেমন আছে জজ আঙ্কেল, ব্যারিস্টার আঙ্কেল? Here comes our little angel. Happy, happy day. থাক মা, থাক। থাক থাক মা। আর বাবা থাক। থাক। মাশাআল্লাহ। আরে, এটা আবার কি? আমার নজর লেগে যাবে। তোর দিকে তাকিয়ে যে আমি চোখ ফেরাতে পারছি না রে। আমার সাগর থাকলে আজই তোকে তোর মায়ের কাছে ভিক্ষে চাইতাম। আজ আনন্দের দিনে ওসব কথা থাক না। কই, তোমরা সবাই আনন্দ করো। এই খাবার দাবার কি অ্যারেঞ্জ করেছো? আজ আমি ব্লাড প্রেশার ভুলে মনের আনন্দে সব কিছু খাবো। শুধু আজ কেন, 2 বছর পর মেয়েটা ফিরেছে। আমি তো 1 সপ্তাহ ধরে উৎসব করতে চাই। সে সুযোগ আর পাচ্ছ কোথায়? স্মাগলিং কন্ট্রোলের দায়িত্ব নিয়ে কালিনী লিখে যেতে হবে নাক্ষাংছড়ি। কি বলছো তুমি? এসব কি বলছেন ভাই সাহেব? সে তো বড় বিপজ্জনক জায়গা। না না, আমি ওকে যেতে দেব না। আপনারা কিছু বলছেন না কেন? আমি আর কি বলবো? মামুনি নিজেই বলুক না। গুড আঙ্কেল। দেখো মা, যে ট্রেনিংটা নিয়ে এলাম তাকে ঘরে বসে বসে পচাবার জন্য? মা, অলওয়েজ অ্যাকশনে না থাকলে স্কিল নষ্ট হয়ে যায়। তাই বলে কালি? তাছাড়া প্রথমে এরকম খারাপ জায়গায়? আন্টি, কিচ্ছু চিন্তা করবেন না, দেখবেন আপনাদের মেয়ে সব জয় করে ফিরে এসেছে। Yes, that's the spirit. Wow, beautiful.
মুসা বাবা? যাকে সারা পৃথিবীর পুলিশ খুঁজছে, বিশেষ করে এদেশের পুলিশের রেড অ্যালার্ট যার জন্য, তার কি এভাবে একা করা ঠিক? একা তো আমি চিরকালই মুসা বাবা। তুমি ছাড়া আর কে আছে আমার? মাকে তো দেখিনি, যে আমার বাবা, তার কাছে সন্তানের প্রাপ্য স্নেহ কোনোদিন পাইনি। সব পেয়েছে শুধু তোমার কাছে। তুমি সঙ্গে আছো, আর কি চাই? তবুও তোমার বাবা হয়তো চিন্তা করবেন। করুক, আমি এখন 1 মাস বিশ্রাম নেব, এখানে পাহাড়ে পাহাড়ে ঘুরবো। আর পুলিশের ভয়ের কথা বলছো? তুমি তো জানো ভিক্টরকে ধরা শুধু কঠিনই নয়, অসম্ভব। এবার টার্গেট 1 হচ্ছে হিল নাম্বার 3, 6 কিলোমিটার উত্তরে T1। তারপর হিল নাম্বার 5 হবে টার্গেট 2, 11 কিলোমিটার নর্থ ইস্ট। মা, সারাদিন কিছু খাই নাই গো মা। পেটের ভোগে জান যায়, 2টা খাইতে দেন গো মা জননী। ল্যাংড়া লুলা আতুর দেখা করেন মা গো দান, 1 পয়সা দান করিলে 70 পয়সা পান। ল্যাংড়া লুলা আতুর দেখা করেন মা গো দান, 1 পয়সা দান করিলে 70 পয়সা পান। থামো! ভিতরে এসো। বলো, খবর কি? চিন্তা ফেলাইছেন ম্যাডাম? এর নাম ফরেন ট্রেনিং। ব্যাস ব্যাস, কাজের কথা বলো। 3 নম্বর পাহাড় পর্যন্ত রাস্তা ভালোই আছে, কিন্তু 3 নম্বর থেকে 5 নম্বর যেতে খুবই কষ্ট। যে অবস্থা দেখছি তাতে ওই পর্যন্ত যাইতে হইলে আসলেই ল্যাংড়া হয়ে যাইতাম। আগে 3 নম্বর শেষ হোক। পথে অ্যাম্বুশ করতে পারে এমন কোনো জায়গা আছে? জি না ম্যাডাম। তবে 5 নম্বরের পথের কথা কইতে পারি না। ঠিক আছে, যাও। আর শোনো, কাল থেকে এই ফালতু গেটআপে বের হবে না। এই পাহাড়ি এলাকায় যেখানে লোক বসতি নেই বললেই চলে, সেখানে কোনো ফকির আসে না। যাও, যাবার পথে কাভারিং ফোর্সের অবস্থা দেখে যেও। জি ম্যাডাম। হিল 5 এর পথটা দুর্গম, সম্ভবত ওটাই ওদের প্রধান ঘাঁটি। তার মানে সবচেয়ে আগে হিল 5 এ অ্যাটাক করতে হবে, না হলে এদিকে অ্যাটাকের খবর পেয়ে ওরা সতর্ক হয়ে যাবে। আর হিল 5 এ পৌঁছানোর আগে ওরা প্রতিরোধ গড়ে তুলবে অথবা নিরাপদে সরে যাবে। মই মুরব্বীর নামে বাইগো কইরা জান গো। জিনিসটা একটুখানি যা দেখছি একেবারে টস্টেশা। লাভ কি? বসের কাছে নিলে গুলিতে জীবনও শেষ, যৌবনও শেষ। তাই তো, জীবনটা বসের জন্য রাইখা যৌবনটা আমরা একটু ভাগ করে লইতে চাই। কেটা তুই? মার শালারে।
আর ইউ অলরাইট? আরে বাপ রে, এ তো রক ক্লোরোফর্ম। থ্যাঙ্কস গড যে আপনার লাং ব্লক হয়ে যায়নি। আপনি কে? এই মুহূর্তে বিপদের বন্ধু ভাবতে পারেন, কিন্তু ওরা আপনাকে নিয়ে যাচ্ছিল কেন? ওরা কারা সেটা যখন জানতে পারবো তখন কারণটাও জেনে ফেলবো। চলুন আপনাকে পৌঁছে দিই, চলুন। আস্তে। কত দূরে থাকেন আপনি? ওরা আমাকে কত দূর নিয়ে এসেছে ঠিক বুঝতে পারছি না। নো প্রবলেম, গাড়ি আছে, ঠিকানা জানা থাকলেই চলবে। উঠুন। আস্তে। ইয়ে, প্লিজ বসুন। না না, বসবো না, আপনি শুয়ে পড়বেন, তারপর আমি চলে যাব। বাহ, আমি শুয়ে পড়বো, হয়তো ঘুমিয়েও পড়বো, তারপর আপনি চলে যাবেন। দরজাটা বন্ধ করবে কে? ওহ, তাই তো মাথাতেই আসেনি। ওকে, আসি। বিপদের বন্ধুর নাম পরিচয় কিছুই কিন্তু জানা হলো না। আমি নীলিমা রাহাত চৌধুরী। রাহাত চৌধুরী আমার বাবা। আমি ভিকি। পাশেই আমার চা বাগান, রাবার বাগান। একদিন এলে খুশি হব, বাগানের টাটকা তাজা চা খাওয়াবো। দ্যাটস এ প্লেজার। লোভ সামলাতে পারছি না, অবশ্যই যাব। আসি তাহলে। অবশ্য যদি প্রয়োজন মনে করেন রাতটা পাহারাতেই থাকতে পারি। না না, দরকার হবে না, থ্যাঙ্কস। সো বাই। বাই। বাহ বাহ বাহ, কি সুখবর! আমার 6টা আস্তানার মধ্যে একটা তাবা হয়ে গেল। 6 কোটি টাকার মাল গেল পুলিশের হাতে। ধরা পড়ার ভয়ে সায়ানাইড ক্যাপসুল খেয়ে মরল 8 জন। কে করলো এইসব? একটা মাইয়া। আমাকে শায়েস্তাকরণের জন্য আজকাল আর পুরুষ পুলিশের দরকার হয় না, একটা মাইয়া পুলিশ আইসেই পালিশ করে দিয়া যায়। আর আমার এই সব পাহাড় জঙ্গলে ট্রেনিং পাওয়া বাঘা ক্যাডার গো আগা বাইর কইরা ছাড়ে সাধারণ একটা পিচ্চি পোলা। সাধারণ না বস, মনে হয় ইন্টারন্যাশনাল ট্রেনিং পাওয়া। গুলির মতো হাত পা চলে, বহুত ডেঞ্জার। হ্যাঁ, তাহলে কি চা বাগান, রাবার বাগান সব লোক দেখানো? আসল মতলব কি আলাদা? ট্রিগার! বস, এই, তুই তো নিশানাবাজ। তোর নিশানায় 1 নম্বর নাম লিখে দিলাম, চা বাগান রাবার বাগানের চ্যাংরা মালিক। কালকের মধ্যে ওর লাশ পড়া চাই, নইলে আমার হাতে লাশ হবি তুই, আর আমি লাশ হব বিগ বসের হাতে। কি হয়ে যাবে বস।